রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা পায়ের মধ্যে কাটা ফুটলেন, অন্য সময় আমরা কি করি, ও মারে, আপনি শুধু এখন ব্রেনে এতটুকু বসান, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমি ফুটেছি, এটা আমার দোষে ফুটেছি, আমি খেয়াল করি নাই, আর যেহেতু ফুটেছি নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা কারণ আছে। এবার আসেন রসুলের হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার, ইমানের সাথে সাথে। জাহান্নামে নিয়ে যাবে তোমাদের গুনাহ। তা আল্লাহ চায় না কেউ জাহান্নামে যাক, আল্লাহ চায় সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ। তো এই গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ পাক একটা অপশন রেখেছেন সবার জন্য, সেটার নাম তওবা। সবার জন্য সুযোগ আছে, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, লাস্ট 3 মাসে কয়বার আল্লাহর কাছে তওবা করছেন? আমি কয়বার করছি? করি নাই। আল্লাহ তারপরে চাই আমরা জান্নাতে যাই, তখন আল্লাহ কি করেন জানেন? আল্লাহ আমাদেরকে দুঃখ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়। ওই কষ্টের মধ্যে যে যত ধৈর্য ধরবে, এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদাও বাড়ায় দেয়, গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি যেটাকে কাটা মনে করছি বেতার, রব বলে যে এই সামান্য ব্যথা দিয়েছি যেন তুই ওই জাহান্নামে 200 বছরের আযাব থেকে আমি তোকে বাঁচাই দিতে পারি। বউয়ের কষ্টের কথা, রাগের কথা কোন কান দিয়ে শুনবেন? বউয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার? মনের কান নাকি চামড়ার কান? আর বউয়ের সুন্দর সুন্দর কথা একটু জোরে বলেন না। স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার? চামড়ার কান। বলেন কোন কান? আর স্বামীর আদেশের কথা, ভালোবাসার কথা, মায়ের কথা কোন কান? আরো জোরে বলেন কিসের কান? তাহলে একটা হচ্ছে চামড়ার কান, আরেকটা হচ্ছে মনের কান। আজকে থেকে আমরা জীবন চলার পথে এই 2 কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাব এখানে রাখবেন, এখানে ঢুকলে লোভ হয়ে যাবে। সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে, দিলে ঢুকলে ওই লোভ একদিন আপনাকে ভূমিদস্যু বানিয়ে দিবে। এই পার্থক্যগুলা বুঝি নাই বলে নিজেকে পণ্ডিত ভেবে অতি চালাকের গলায় দড়ি শব্দটার বাস্তব রূপ হয়ে আজকে আমি আমার পায়ে কুড়াল মারছি, আপনি আপনার পায়ে কুড়াল মারছেন। আজকে মুসলিম জাতি বিশ্বের জন্য রোড মডেল যেখানে হওয়ার কথা, আজকে আমরা নিজেদের দোষে নিজেরাই পিছনের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? জোরে বলেন না, দোষ কার? কিছু জিনিস রাখতে হয় কোথায়? ব্রেনে। জোরে বলেন কোথায়? কিছু জিনিস রাখতে হয় কোথায়? দিলে। কোথায় কোথায়? দুনিয়ার হিসাব রাখবেন ব্রেনে, পরকালের হিসাব রাখবেন। আপনার পথ চলা আর কেউ রুখতে পারবে না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। না সুবহানাল্লাহ করে যাইয়া বলেন, আর একটু আস্তে করে বলেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। এখন জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আপনি দিলের দিকে কেন ইঙ্গিত করে আখিরাতকে সম্বোধন করেছেন? তখন হাদিস আপনার সামনে চলে আসবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। ও বিশ্ববাসীর মুসলমান, রব্বুল আলামিন যিনি তোমাকে খুশি হলে জান্নাত দিবে, ওই রব কারো চেহারা দেখে না, কারো পোশাক দেখে না, কারো অর্থ দেখে না, কারো সৌন্দর্য দেখে না। রব যদি দেখে, বান্দার অন্তর দেখে, বান্দার দিলের সৌন্দর্য দেখে, বান্দার অন্তরের সুন্দর আলোকময় সুন্দর একটা মন দেখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নজর কি চেহারার দিকে? বলেন। আল্লাহর নজর পোশাকের দিকে? আল্লাহর নজর আমাদের কিসের দিকে? আল্লাহর নজর আপনার আমার দিলের দিকে। আর আমরা গাদারা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে সময় নষ্ট করে ফেলতেছি। লাভের লাভ কি হলো নাকি লস? বিশ্বযুদ্ধ লাগে কি? বাবা কেন যুদ্ধ বন্ধ করো? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহর ওয়াস্তে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন বলে আমি আশা রাখতে কি পারি।
5 জন হদ দেব ইনশাআল্লাহ, আর কোনো হদ একেন জোর হয় বা মেড ইন সিডেঙ্গে আসুন না সাত চলুন সে মেড ইন সিডেঙ্গে মেড ইন সিডেং নত সন্ন না সিডেঙ্গে আল্লাহ মেজবাইনে গোস্তের একটা সম্পর্ক আছে না। গরু গোস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজি ঠান্ডা হইলে মানি গুণ বাজি মেজানুল্লাহ সম্পর্ক আছে ধরে না। সেই সিডেঙ্গে আল্লাহ একবার হ মারহাবা আল্লাহ গুণ আওয়াজ ইবে যথেষ্ট নর অন্না নহর হন না। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা, কয় জায়গা পেলাম? যাদের নিজের লাইফ গোছানোর ইচ্ছা আছে, যারা শান্তিতে নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখেন, যারা প্রাণ ভরে বাঁচতে চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে সুন্দর দেখতে চান, আপনারা একটু মনোযোগ দিবেন। কয় জায়গা? মাইকের আওয়াজে এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কয় জায়গা? শুনবো কয় কান? একটা চামড়ার কান আর একটা দিলের কান। একটা চামড়ার কান, চামড়ার কান আর দিলের কানের পার্থক্যটা আমি শুধু আপনাদেরকে এতটুকু বলি। দিল যখন কোথাও লেগে যায়, সে যদি বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও আপনাকে স্মরণ করে, আপনার দিলেও কেমন জানি একটু সিগন্যাল আসতে থাকে, আপনার দিলে একটু জানি সিগন্যাল আসতে থাকে। তখন কেউ না কেউ বলে, আপনার মন বলে আমাকে হয়তো স্মরণ করছে, আমাকে হয়তো স্মরণ করছে। কে স্মরণ করছে? যার সাথে যার দিলের কানেকশন আছে। পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্মরণ করলে অন্তরের কানের মধ্যে আওয়াজটা শোনা যায়, কিন্তু আফসোস মসজিদ থেকে আল্লাহু আকবরের আওয়াজ আসে, আমাদেরকে মসজিদে নিতে পারে না। মসজিদের মিনার থেকে 5 জায়গা থেকে আওয়াজ আসে, 10 জন ইমাম সাহেব 10 জন মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না। ব্যাপারটা কি? শুনি না? না না, শুনি তো বটে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা আযানটাকে চামড়ার কান দিয়ে শুনি বলে দিলটার মসজিদের দিকে যায় না, দিলটার মসজিদের দিকে যায় না। রবের বই নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে দিলের সাথে লাগাই ফেলতে পারবেন, ওয়াল্লাহি সেই দিন আপনার এলার্ম দিয়ে ফজরের জন্য উঠতে হবে না। মুয়াজ্জিন আযানের জন্য উঠার আগেই দেখবেন অটোমেটিক আপনার চোখটা খুলে যাবে আযানের টাইমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে দিলের কানের সাথে আযানের সম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের সাথে পরকালের সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে, বলেন ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমার নিয়ে থাক। জোরে বলেন। যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নেই। কামানোর নির্দেশ রবের, ফরজ। যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক, পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের। বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না,
হ তারা জোর হন না, মা বাবা সেবাই করে লাগে না, তোরও লাগবে না, যা পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রাসূলকে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন, আমিও তত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ আমি না, আমার জায়গায় যে কেউ আসলো, আউটসাইডের আওয়াজ আসলে এই মনোযোগ নষ্ট হবেই হবে। আবার সেই জায়গায় ফিরে আসাটা অনেক বড় কঠিনের বিষয়, ঠিক না? তবে যারা এসেছেন, আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেট গুলো একটু সাবধানে রাখবেন। আছে না এন্ডের ভিতরে আছে না, একটু গাজেন্ডা ভালো আছে, খারাপ আছে। যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যাই কাম সাইরা দেয়, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? যেখানে ভালো সেখানেই খারাপ। বাছাইটা আমাদেরকে করতে হবে, বন্ধু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পথ চলাই তো হাজার মানুষের সাথে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এমন বন্ধু দান করুক যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মহব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে। 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করো, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে, এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই করলে সেটাও হীরা জহরত হয়ে যাবে। এই নিউজ আসবে কোত্থেকে? সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় ডিস্টার্ব করিস না। আচ্ছা, অনেক সময় আপনারা অনেক কাজ করতে গেলে মনে বাধা দেয় না? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন, দেয়। এটাকে না মাইনা গেলে ঠিকই বিপদ হয়। হইছে নাকি হয় না আপনারা বলেন? অনেক সময় ঘর থেকে বের, আই লাভ ইউ, একবার বলি মারহাবা, দিলে মাঝে মধ্যে কিছু কিছু বাঁধা বলে না, দেয় না? দিলেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে, ঠিক না? শুনলে ফায়দা আছে। এটা কখন হয় জানেন? আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ যখন কোন বান্দার একটা ভালো চায়, তো আল্লাহ তার দিলের মতো একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ করে কার কোনো লাভ হয়েছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাইছি। ও মা, তুমি নিষেধ করলা কেন? তো আমার মন চাই দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে, সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই। ইসলামকে আজকে থেকে জানার চাইতে বেশি বুঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনে, আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়ায় দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায়, স্ব-ইচ্ছায়, খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে, হুজুর আমি আসতে চাই না, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই।
উনি বলবেন, আপনারা বলেন, উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে। আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে। আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল। ভাই আপনি একটু মনোযোগ, ব্রেন আর জোরে বলেন, ব্রেন আর এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ভেরি গুড। এবার আমি সামনে আগাচ্ছি, অনুমতি আছে? শুরু করার আগে সবাই একবার মন খুলে দরুদ শরীফ, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला মন খুলে একবার দেখি বলেন মারহাবা। একটু মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি আমরা, পৃথিবীর সবচাইতে মূল্যবান সৃষ্টি আমরা, সৃষ্টি জগতের সবচাইতে দামি উম্মত আমরা। আমাদের চাইতে দামি আল্লাহর কাউরে বানায় বানায়। আমার দাম আছে না নাই? আপনার দাম, মর্যাদা আছে, সম্মান আছে। আমার একজন সম্মানী, দুনিয়ার সম্মানী ব্যক্তি যদি চিটাং ভার্সিটির প্রফেসরকে যদি গাছতলায় বৈশা এটা করতে দেখেন, আপনি দেখে কি বলবেন? আপনি দেখে কি বলবেন? আপনি বলবেন ভার্সিটির একটা টিচার হয়ে সি আপনি এই কাজ করেন? কারণ আপনার সম্মানের সাথে কাজটা মানানসই। ভার্সিটির টিচারের চাইতে 1000 গুণ সম্মানী রাসূলের উম্মত। কুনতুম খায়রা উম্মত, রব্বুল আলামিনের কোরআনের ফরমান। রব্বুল আলামিন বলে, আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বরা সন্ধান করেনি, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে তোরা উম্মতে মুহাম্মাদীকে কুনতুম খায়রা উম্মত বলে শ্রেষ্ঠত্বরা সন্ধান করেছি, মর্যাদা দান করেছি। কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যায়, নিজের সম্মান নিজে না বুঝে গার্লস স্কুলের সামনে, নিজের সম্মান নিজে না বুঝার কারণে 1 মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে। ও দোকানদারদের দেখবেছে, সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে। আছে না? বলেন আছে না? আছে না? এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি, আমরা হয়ে যাব এক একজন হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে শুধরানোর কাজে লাগানোর চেষ্টা করি। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনাদের একটু বেশি গরম লাগতেছে, কষ্টও হচ্ছে বেশি। আমি আপনাদেরকে বেশি না 10-20 মিনিট জ্বালাবো, তারপর চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে যে আপনাদের? বিরক্ত হচ্ছে যে আপনাদের? কোন ঝামেলা তো নাই না ইনশাআল্লাহ? এবার আপনারা আমার দিকে একটু তাকান। যিনি বানালেন সবকিছু, সে রবের নাম আল্লাহ। যা বানাইছে তার মধ্যে 2টা জিনিস, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম।
আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? জান্নাত। সবাই বলেন কোথায় যাওয়া? কারো তো কোনো দ্বিমত নাই। এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? আল্লাহ। বলেন না আল্লাহ। তাহলে আর কোনো ফেস নাই। চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে, এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত। যে যে দলেই করে, যে যে মতেই করে, যে যা দানই করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত। দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। দুইটা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে। কয়টা ফরম? এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম দুইটা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। তাহলে তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মওলা এই ফরম দুইটা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। ফেসের কিছু জোরে বলেন, ফেসের কিছু ফরম কয়টা? দুইটা। এবার আমাদের কাছে হচ্ছে ফরম দুইটা ভালো করে পরিপূর্ণ করা। বাবা 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 প্লিজ প্লিজ। নারাল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ছিলেন। ফরম কয়টা? এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এক ফরমের নাম, এক ফরমের নাম, আর এক ফরমের নাম। ফরম কয়টা? আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? ফরম কয়টা? দুইটা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? দুইটা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝালেন। ভাইয়া ভাইয়া প্লিজ 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 প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আর নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি আশা রাখবো যে যেখান থেকে আওয়াজ দিচ্ছে আপনারা নিজ দায়িত্বে ওই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ? আমরা চাই কোথায় যেতে? আমরা চাই কোথায় যেতে? দুজনকে আল্লাহ শর্ত দিলেন কয় ফরম? দুইটা। এক ফরমের নাম ঈমান, আরেক ফরমের নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুকু বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। আল্লাহ বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ
তাকওয়াল্লাহ, এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন, এটার নাম ঈমান। ফরম কয়টা? আমি কয়জন? আপনি কয়জন? ফরম যেহেতু দুইটা, জায়গাও দুইটার দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে? এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। বুঝি নাই। আমলের বাড়ি, ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহানাল্লাহ। আমলের বাড়ি, ঈমানের বাড়ি, আর আল্লাহও তাকায় আছে। হয় না? আরো জোরে বলতে হবে। আল্লাহ তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যা আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছে না আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি, জোরে বলেন। মারামারি, ঝগড়া, গালাগালি, ফিন মারামারি, কেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায় ভাবে অপবাদ দেনেওয়ালা, এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস, মুরগি কারা করে? কারা করে? মানুষের কি নষ্ট হয়েছে? চোখ। মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে। মন, আরো জোরে। মানুষের কি নষ্ট? যার মন নষ্ট তার সব নষ্ট, যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই। অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? এই মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে? তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমার গুতায় কেমনে বনে জায়গা খাবো? এই মনে আমার গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো? এই মনে আমার বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাবো? আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শোনায়। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব জোরে জোরে জোরে, শয়তান আর সেখানে থাকতে পারবে। যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? বলেন বিশ্বাস আছে না নাই? ফরম কয়টা? যদি ফরম দুইটাতে 500 কোথায় যাব? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চাই উত্তর দিবেন। যার যার বয়স সম্পর্কে জানা আছে তো না? এই জীবনে গুনাহ কতটুক করছেন, সওয়াব কতটুক করছেন, কম বেশি আইডিয়া আছে না? আচ্ছা, আপনার জীবনে আমার জীবনে, আমারটা আমি বলি আপনারটা আপনি বলেন, আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, জান্নাতি গো।
জান্নাতি জান্নাতি। ভাইয়া একটু মনোযোগ, অঙ্কটা মিলান, তাইলে দেখবেন ইসলাম সহজ মনে হবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? জোরে বলেন। এটা আমার জন্য না সবার জন্য? আওয়াজ তো সবাই দেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ সওয়াব দরকার আমার তো নাই, আপনার আপনাদের জান্নাতে যাবো কেমনে? খেস্ত লাগে গেছে একটা। তখন বান্দা বলে যে মওলা আমার গুনাহ বেশি করছি অতীতে, 2000 সালে তো ফেরত যেতে পারবো না, আবার এখন আমি করব কি? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করিস কেন? আমি রব আছি না, আমি রব আছি না। আরে আমি আছি তো, পুরো এত টেনশন কি? রব বলে যে তুই কি আগে মন থেকে নিজের ভুল বুঝতে পারছিস কিনা সেটা বল। আল্লাহ যা করছি বড় ভুল করে ফেলছি। আল্লাহ শক্তি ছিল অপব্যবহার করছি, সম্পদ ছিল অন্যায়ভাবে খরচ করছি, মুখ ছিল যারে মন চায় যা মন চায় তা বলছি, হাত ছিল যেভাবে মন চায় সেভাবে পিটাইছি, ভুল করে ফেলছি। রব বলে যে তুই কি মন থেকে বলতেছস? আল্লাহ মন থেকে, আমি ভুল করে ফেলছি। রব বলে যে একটা কাজ কর, 2024 সাল থেকে 2000 সালে তুই এনে যেতে পারবি না, পাল্টানোর ক্ষমতা তোর নাই, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে। তুই একটা কাজ কর, মনটা নরম করে আমি আল্লাহরে শুধু একবার বল, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, মাফ করে দাও। একবার তওবা কর, একবার তওবা কর। তোর বান্দা তওবা যদি আজীবনের করা, একটা তওবা যদি আমি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, তোর আজীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। অপশন আছে না নাই? আছে। একটু সবাই বলেন, গুনাহ মাফের অপশন আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তওবাও করি না। যেখানে 24 ঘন্টায় 24,000 বার তওবা করা দরকার, সেখানে গত 3 সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন। সেটা কি? রব দয়া করতে প্রস্তুত, আমরা দয়া নিতে কেউ প্রস্তুত না। রব রহমত করতে প্রস্তুত, আমরা রহমত নিতে প্রস্তুত না। রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত, আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না, যাইতে প্রস্তুত না। আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি, বুদ্ধিমানও ভাবি। মূলত আমাদের মতো গাদা আমাদের মতো গাদা, আমরা হচ্ছি সে গাদা কোট ফ্যান টাই পয়রা মানুষের বেশে চলি। রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয়, এখানে একটা মানুষের আকার দেওয়া ধরা যাবে না, সবার গরু ছাগলের মতো দেখা যাবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বেশি। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা মানুষ বানার তৌফিক দান করুক। রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম, সুতরাং তুই তওবা কর, আমি মাফ করে দিব। আচ্ছা তওবা করলাম, গুনাহ মাফ হয়েছে, কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে? না। আমরা একটা সওয়াব করলে 10টা গুনাহ করি। একবার কাউরে ভাত খাওয়াইলে আজীবন, কারো বিয়েতে যদি কিছুটা টাকা দিই, আমার সামনে তুই মাথা দে, হয় না তাহলে তোর বিয়ে কেন হইতে দে। সব কামানোর পরিশ্রম করে দিই, ফোঁটা দিয়ে সেই পরিশ্রম নষ্ট করে দিই আমরা।